মাজারে কোন লোকটা কইছে যে শাহজালালের আমরা আল্লাহ মানি, এই কথা কে কইছে? তোরা গায়ে পয়রা ফতোয়া দেস কিল লাগিয়া। তো মাজার মধ্যে কোন বেটাকে আপাতা পড়ে গেছে হিটার ভিতরে সেজদা মনে করে মাজার ফিরে লাস। তো তোদের মাদ্রাসার মধ্যে ছাত্ররা আকাম করস, তোরা মাদ্রাসা আগে পুরার দরকার। আজকে দেখুন ৭১ টিভি লিখছে কওমি মাদ্রাসা ৩ হুজুর ৩ ছাত্ররে বলাৎকার করছে। আজকে ৭১ দেখলাম। হ্যাঁ পাগল রে আরে তারি পাগল হয়েছে গাড়ি। কত বড় বদমাশ দেখেন, লুচ্চার গোষ্ঠী। এলাকি কি তার যেই হুজুরে যে মাদ্রাসার হুজুরে এই পাগল ডাকাম করছে, এলাকি তার মাদ্রাসা ভেঙে গেলাম হুজুরের শাস্তি দিন। মাজার যদি কেউ উল্টা পাল্টা চলে ওই বেড়ার আমরা ধরব, তাই বলি কি মাজার ভেঙে গেলাম? এটা ভালো সংস্কৃতি না। আমাদের দেশের অনেক মানুষের লেবাস দেখলে বোঝা যায় আল্লাহর ওলি, কিন্তু ভিতরে মুনাফিকি আছে কিনা বলে। গত রাত্রে ফিলিস্তিনের গাজা এমন ভাবে বোমা বর্ষণ করা হয়েছে, শত শত মানুষ এই রমজানে এই ইসরায়েল গুন্ডা বাহিনীর বুলেটের কারণে তারা শহীদ হয়েছে। গাজা উপত্যকাটা রক্তে লাল হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো রক্তমাখা শরীর নিয়ে শুধু এদেরকে হেঁটে হেঁটে বলছে এই পৃথিবীতে বিচার দেওয়ার জায়গা নেই, মালিক তোমার কাছে বিচার দিলাম। কোন একদিন যদি ফিলিস্তিন স্বাধীন হয়, ফিলিস্তিনের অনুকূলে যদি সব চলে আসে, হয়তো ফিলিস্তিনের মানুষগুলো গর্ব করে বলবে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের রক্তের মাধ্যমে। কিন্তু আমরা আজও বলি নাই যে বিশ্বের ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো আমাদের রক্তাক্তের হোলি খেলার সময় বোবা হয়ে চুপ করেছিল। ক্ষমতাধর অনেক মুসলিম রাষ্ট্র তলে তলে ইসরায়েলের সাথে টাকা খেয়ে ঈমান বিক্রি করে ফেলছে, যেই জন্য আজকে ফিলিস্তিনিদের এই অবস্থা। ঠিক কিনা বলেন? সব মুসলমানরা যদি এক থাকতো, তাহলে আজকে এই রমজান মাসে সে আবহমান কাল থেকে এই পর্যন্ত ফিলিস্তিনিরা এইভাবে রক্ত দিতে হতো না। আরে বাংলাদেশে দেখেন না মুনাফিক কেমন বড়, কত বড় মুনাফিক। ইসরায়েলে কোন একটা বোমা হামলা হইলে রাস্তাঘাট দেখছি যে সাদা টুপি পরে গেছে। এখন কি আছে? এখন আছে রাস্তা দেখেন কাউরে? এখন নাই। ৮ বছরের বাচ্চা দর্শিত হয়, প্রতিবাদের রাজপথে তাদেরকে দেখা যায় নাই। তার মানে বুঝা গেল তারা ইসলামকে ব্যবহার করে মানুষের আবেগ নিয়ে খেলা করছে। ওরা সত্যিকার অর্থে এই সমস্ত প্রেতাত্মাদের কারণে আজকে ইসরায়েল এইভাবে মুসলমানদেরকে মারার সাহস পেয়েছে। কিছু কিছু মানুষ ইসলামটা লালন করে শুধুমাত্র চেয়ারের জন্য, ক্ষমতার জন্য ডুবে ডলার খেয়ে কালার পাল্টা। এটা আজকে জাতি দেখেছে, প্রমাণিত হয়েছে। আমরা তো আর যেতে পারবো না। এরপরে আমার পরিষ্কার কথা হলো আপনাদের কাছে, ফিলিস্তিন রাষ্ট্রে মুসলমানদের প্রথম কেবলা আছে কিনা বলেন? এটাকে শুধু ফিলিস্তিনের মুসলমানদের কেবলা নাকি সারা বিশ্বের মুসলমানদের কেবলা? তো এই কেবলাকে রক্ষা করার দায়িত্ব কি শুধু ফিলিস্তিনে নাকি আমাদেরও আছে? গতবার দেখছেন যে ফিলিস্তিনের আক্রমণ করার কারণে মোল্লা মৌলবীরা রাস্তার নামে বলছে বয়কট ইসরায়েলি পণ্য বয়কট। এবার চেয়ার ফাইলেছে, তলে তলে মাল খাইতেছে। তোমাদের রূপ জাতি জেনে গেছে। তোমরা অপেক্ষা করো, তোমাদের উপরে গজব আসতেছে। যেদিন দেখেছি আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করেছে, সেদিনই বলেছি খোদাই গজব আসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আগে যেমন বলছি এখন আর বেশি বলি। আমরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করি না। আমরা চেয়ারের জন্য রাজনীতি করি না।
আমরা হককে প্রতিষ্ঠা করার জন্য ধর্মকে ধর্মের মতো ব্যবহার করি, আর কেউ ধর্মকে হাতিয়ার বানাইয়া মানুষের আবেগকে পুঁজি করে ক্ষমতা দখল করার নীল নকশা এঁকেছে। আল্লাহর ওলির বিরুদ্ধে গেলে এই নকশা আঁকা ডিলেট হয়ে যাবে। আল্লাহর ওলির বিরুদ্ধে গেলে এই মতলববাজি ধ্বংস হয়ে যাবে। আমি এখনো বলি, তখনও বলি, আগামীতেও বলবো, যদি সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসেন, হাতে হাত রাখেন, বুকে বুক রাখেন, চোখে চোখ রাখেন, আমরা সকলে মিলে কখনো থাকবো খানকায়, কখনো থাকবো রাজপথে। 20 কোটি মানুষ যদি তালিকা করা হয়, বাংলাদেশ থেকে 100 জন লোক যেতে হবে যুদ্ধের জন্য ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে, অথবা এই বাংলাদেশ নিয়ে যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে, অথবা ধর্ম নিয়ে যারা অধর্মের চর্চা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। 1 নম্বর তালিকা তাহির হুজুরের নামটা লিখে রাখেন। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমরা যেতে পারি আর না পারি, ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়ার দরকার আছে না নাই? আরো যখন আছে না নাই? এমন ভাবে লাইট দিয়েছেন সব চেহারা অন্ধকার, আমি কাউকে দেখি না। কিছু লাইট তো মানুষের চেহারা দিকে দিতে হয়, নাহলে উপর থেকে এইভাবে দিতে হয়। সব কিছু দিয়েছেন, পিছন দিক দিয়ে ফর্সা, সামনে দিক দিয়ে অন্ধকার। এর লেগে তো দেশের এই অবস্থা। চেহারা না দেখলে বাস করুন যা। আর আমার সামনে যে লাইট দিছে, ডিম থাকলে তো কোনো বোন হয়ে চলে গেল। আমরা তো হাসবেন, আমরা আরামে ছায়াত বই রয়েছে। আমি না বুঝতেছি কয় মাসে বছর যাইতেছে। মারহাবা জোরে বলেন। বাবা রে বাবা, লাইট না কাইটি না, লাইট দিয়ে পুরা কাইট করে দিয়েছে। আপনার কি কষ্ট হচ্ছে নাকি আবার? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। এই মুহূর্তে যদি এটা দিয়ে ওয়াজ শুরু না করি, হক আদায় হবে না। আমি আরামে সেহরি খাচ্ছি, আর এই দিক দিয়ে মার্কেট করার জন্য মার্কেটে যাচ্ছি, আর ওই দিক দিয়া তারা রক্ত পান করে সেহরি খাচ্ছে। এই রক্ত ঝরাইয়া সেহরি খাবে কোথায়? তাদের সেহরি আর কিছু না, আজান কি? একটা আজান শুনলাম, ব্রিগেড মারতেছে, আর আজানকার এত করুণ সুর, ওইদিকে বোমার আওয়াজ, এদিকে আজানের আওয়াজ, কি বিরহের আওয়াজ, ভিতরে সেহরিও যায় না। আপনি মার্কেটের জন্য ব্যস্ত, আর ওই দিকে ফিলিস্তিনি অবস্থা, ঘুম নাই, বহু মহিলাদের পেটে প্রেগন্যান্সি বাচ্চা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে এই ভয়ঙ্কর আওয়াজের কারণে। এজন্য আজকে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন খানায় কাবা যেমন করে আবাবিল পাখি দিয়ে সহযোগিতা করে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল, আল্লাহ যেন ঠিক এইভাবে আসমানি প্রোটেকশনে আল্লাহ যেন ওই সমস্ত ইসরায়েলের গুন্ডা বাহিনীদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ কোন সময় দেখতাম ফিলিস্তিন স্বাধীন আর ইসরায়েলের ধ্বংস হয়েছে, যদি আমরা এই ইসরায়েলের ধ্বংসটা দেখাই নিতে পারতাম, আমার আর দুঃখ ছিল না। এত অত্যাচার করছে, মুসলমানদেরকে ধ্বংস করে শেষ করে দেওয়ার জন্য নীল নকশা যে এঁকেছে, এটার ভূমিকা স্বরূপ কাজ করতেছে ইসরায়েল। কথা বলবো ঠিক না ঠিক? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক না? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, ঠিক না?
মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন, ঠিক না? ইসরায়েলের গুন্ডা বাহিনীরা আছে না নাই? এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার দরকার আছে না নাই? আমি তো মনে করি কেউ যদি অস্ত্র নিয়ে ফিলিস্তিন যেতে নাও পারেন, এই বাংলার জমিন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে সাহায্য কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আশিকের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র বানাইতে পারে কি পারে না? এই জন্য মুসলমান হতাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, দুঃখিত হয়ো না, চিন্তিত হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে। তবে শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। আপনারা জবান খুলে বলুন, ইমানদারের জবানের কথার দাম আছে না নাই? আপনারা জবানটা খুলে বলুন, ইমানদারদের জবানের মূল্য আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও যুবকের দল, একটা কথা মনে রাখবেন, টাকা খাইয়া ঈমান বিক্রি করা যাবে না, ডলারকে কলার পাল্টানো যাবে না। আপনি গরিব হইতে পারেন, আপনার বাড়িঘর না থাকতে পারে, আপনার জবানের কথার মূল্য বাড়াবে একটা কারণে, শুধুমাত্র ঈমানের কারণে। এই জন্য ঈমানের দাম অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই রমজান মাসে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এই রমজান মাসটা হলো ডাল স্বরূপ। ডাল দিয়ে যেমন করে তলোয়ারের আঘাত ফেরানো যায়, রমজানের রোজাগুলো তোমার গুনাহগুলোকে এমন ভাবে ফিরাইয়া দেয়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? এই যে রোজাটা মুখে নিয়া অন্তরটা ঠিক রেখে যদি আমার মালিককে আমি ডাক দিতে পারি, আবার মালিক আমাদেরকে অনেক দয়া করবে। এই জন্য ফিলিস্তিন দিয়ে আওয়াজ শুরু করলাম। কুরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে দেখবেন, এই ফিলিস্তিনের মধ্যে যে আকসাটা আছে, ওই মসজিদ আকসার কথা ওই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। এই মসজিদ আকসাটা কোন ইট বাটার ইট দিয়ে বানানো হয় নাই, রেল লাইনের পাথর দিয়ে বানানো হয় নাই। এই মসজিদটা বানানোর সময় সমুদ্রের তলদেশ থেকে বড় বড় পাথর তোলা হয়েছে। কোন কেরান দ্বারা পাথর তোলা সম্ভব না, কোন মানুষ দ্বারা পাথর তোলা সম্ভব না, এমন কোন যন্ত্র নাই। এই পাথরগুলো তুলবে আল্লাহ রাব্বুল আলামিন। এই সমুদ্রের তলদেশ থেকে পাথরগুলো তুলেছেন। এই পাথরগুলো তুলেছেন জিনদের মাধ্যমে, বড় বড় জিনদের মাধ্যমে। এক একটা পাথর এমন ছিল যে এই মসজিদে আকসা, ফিলিস্তিনের যে মসজিদটা রয়েছে, মুসলমানদের প্রথম কিবলা ছিল। ওই মসজিদ আকসার গায়ে যত পাথর আছে, সমুদ্রের তলদেশ থেকে পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদটাকে সাধারণ মসজিদ রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদ আকসা এমন মসজিদ
যেই মসজিদের জন্য ফিলিস্তিনি বাসীরা ছোট ছোট বাচ্চারা বলে রক্ত দিয়া হলো আমি মুসলমানদের প্রথম কেবলা রক্ষা করব। ছোট ছোট বাচ্চারা বুলেটের সামনে বুকটা পাইতা দে, পাথর দিয়া ইহুদি সৈন্যদেরকে ঢিল দেই বুলেটের সামনে। হ্যাঁ বন্ধু, ছোট ছোট বাচ্চাগুলো এই মসজিদকে রক্ষা করার জন্য কেন জীবন দেয় জানেন? কারণ হলো একটাই, কারণ আমার নবী আপনার নবী যখন মেরাজে গেছে রে বাবা, আমার নবী যখন মেরাজে গেল, কিছু কিছু লোক আছে যারা আমার নবীর শান শুনলে কলিজার মধ্যে আগুন ধরে। আসেনি 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 আসেনি, নবীর সম্মানে কত তারা সহ্য করতে পারে না, আসে না নাই বলেন? লাস্টে কি বলে জানেন? নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে, নবীর মেরাজ নাকি বাস্তবে হয় নাই। এরাই হলো বাটফার গোষ্ঠী, কথা কোন ঠিক না বেঠিক? এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। সুযোগ পায়া পায়া যায় মাজার ভাঙ্গা বানাইতেছো। হ্যাঁ, আয়না নাসে দেশি পাথরের মাজারটা ভাঙ্গা ঠেঙ্গে নালা ভাঙ্গা বঙ্গোপসাগরে বাসায় দেন। দাও না যাও, সবাই শাহজালাল মাজারটাকে ধরো, মাজার ইট ভাঙ্গো কি লেগা? মাজার যিনি শুয়ে আছেন তারে যায় খুঁজে বাইর করো না, ওই জায়গাটা ভাঙ্গো, ভাঙ্গার ভিতর দেহ কি আছে ফিরে আইতারতা না, ফিরে আইতারতা না, কথা কোন ঠিক না বেঠিক? সুরের মতন যায় হুট করে ভাই আছে, এখানে সুযোগ আছে, এখানে আগুনটা লাগাই দিয়া নামাজ পড়া জায়গা। এজিদের চরিত্র আর হেগর চরিত্রের মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, ধর্ম উপদেষ্টা বলছে এখন বিচার হইল 7 মাসে 590টা মাথা বিচার হইয়া উল্টাইছে। এই বিচার যদি করতো, এই গত পরশুদিন যে এই বরগুনার যে মাথাটা আগুন ধরাইছে এই সাহসটা পাইতো না, কথা কোন ঠিক কিনা? এগুলো কারা করাইতেছে? তদন্তের কি প্রয়োজন আছে? সব ফুটে যাচ্ছে, তদন্ত আছে, তদন্ত করতে হবে না? প্রকাশ্য ঘটনা ঘটেছে, তদন্ত করতে হবে। এই 9 আর 6 দিয়ে আপনি স্বজনপ্রীতি করবেন না। আপনি স্বজন আপনি যে অঙ্গন থেকে উপদেষ্টা হইছে ওই অঙ্গনের মানুষগুলোই তো মাথা ভাঙতেছে। এটা কি নতুন করে বলার কিছু আছে? ওই দিকটা হিন্দু উগ্রবাদীরা মসজিদ ভাঙে, আর এই দিকটা ধর্মের উগ্রবাদীরা মাজার ভাঙে, তাহলে ওই হিন্দু উগ্রবাদীরা এদের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনারা বলেন ঠিক কি না? সত্য কথা বলবেন, ডরায়েন না, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। রেডি থাকেন। আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য যদি আরেকটা অভ্যুত্থানের প্রয়োজন হয়, আরেকটা প্রতিবিপ্লবের প্রয়োজন হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত ওই প্রতিবিপ্লব করার জন্য রেডি আছে, কথা বলেন ঠিক কিনা? ধর্মের শত্রু, দেশের শত্রুদের বিরুদ্ধে প্রয়োজনে আবার যুদ্ধ হবে, কথা বলেন ঠিক কিনা? বলেন। সাহস তো কম না তোমাদের। শাহপুরানের মাজারে আক্রমণ করছে, কলিজার মধ্যে আঘাত করছে। বেটা যদি এই 360 আউলিয়া নাই তো বেটা দুটি কাপড় ভর্তি। তোর 14 গোষ্ঠীর আগে দেখে কে হিন্দু না কি আছে তুই না জানো? হ্যাঁ, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল না? হ্যাঁ, গরু জব করতে পারতা না, আঁকে কেউ দিতে পারতা না। এগুলো তো শিখাইয়া গেছে বাবা শাহজালাল আয়েশা আমাদেরকে দিন ধর্ম মদিনার ইসলামটা দিয়ে গেছে। এজন্য ওলি আল্লাহদের মাজারে যারা আক্রমণ করে এরা দেশের শত্রু, এরা ধর্মের শত্রু। এরা কি কয়? একটা কথা আছে, কয় মাজারে তো শরীয়ত বিরোধী কাজ হয়, কয় সেজদা দেওয়া হয়। এই মাজারে কোন লোকটা কইছে যে শাহজালালরে আমরা আল্লাহ মানি? এই কথা কে কইছে? তোরা গায়ে পয়রা ফতোয়া দেস কি লাগা? তো মাজার মধ্যে কোন বেটাকে আফাতা পড়ে গেছে হিটার ভিতরে সেজদা মনে করে মাজার ফিরে লাস। তো তোদের মাদ্রাসার মধ্যে ছাত্ররা আকাম করস, তোরা মাদ্রাসা আগে পুরার দরকার। আমরা ডরা বুঝালাইছি, তাহিরে থাকতে ডর আছে রে। সাবধান, ভয় পাবেন না, সত্যের পক্ষে থাকবেন, উপর থেকে ফয়সালা হবে। ইন্না বাতাসা রাব্বিকাল শাদীদ। এই যে মাদ্রাসার মধ্যে আজকে দেখুন 71 টিভি লিখছে কওমি মাদ্রাসা 3 হুজুর 3 ছাত্ররে বলাৎকার করছে। আজকে 71 দেখলাম। হ্যাঁ, পাগল রে, পাগল রে, আরে তারি পাগল হয়েছে গাড়ি। কত বড় বদমাশ দেখেন, লুচ্চার গোষ্ঠী।
এলাকি কি তার যেই হুজুরে যে মাদ্রাসার হুজুরে এই পাগল ডাকাম করছে এলাকি তার মাদ্রাসা ভেঙে গেলাম হুজুরের শাস্তি দিন। মাজার যদি কেউ উল্টা পাল্টা চলে ওই বেড়ার আমরা ধরব, তাই বলি কি মাজার ভেঙে গেলাম? এটা ভালো সংস্কৃতি না। আমি আবারও বলি, পায়ে হাত দিয়ে বলি ভালো সংস্কৃতি না। আজকে আপনি ইটের মাজার ভাঙতেছেন, আপনি দেখেন না কয়েক মাস পরে আমরা পাথর দিয়ে বানাবো, আবার কাগজে লিখ করে কাগজে লিখ করে কাগজে লিখ করে যা সিনারি দেখাইছেন না, মানুষ বুঝ জ্বালাইছে, সুমা সুমি মানুষ বুঝ জ্বালাইছে, এটা মানুষ বুঝ জ্বালাইছে, বাটপারি সব সিটিংগিরি, কথা কোন ঠিক না বেঠে? শুধুমাত্র ইউটিউব আর ফেসবুকে বাহাদুর দেখালি জনগণের মন মাইন্ড চেঞ্জ করা যাবে না। এলাকাতে আসো, বুঝে দেখো কি অবস্থা না আসো। তোমরা কাহিনী সব পাবলিকে বুঝে গেছে, তোমরা ওই লাগা ইবনু আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করতেছে। তোমরা স্বাধীনতা বিরোধী অপশক্তি, পরাজিত শক্তি, এরা ধর্মের শত্রু, কথা বলেন ঠিক কিনা? এরা সাহাবী বিদ্বেষী, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক কষ্ট হচ্ছে না? আপনারা বলবেন যে তাই রোজা গরম ওয়াজ করতেছে না, গরম ওয়াজের দরকার নাই, যা বলার বইলে লাইছে, এখন একটু নরম ওয়াজ করি। মারহাবা জোরে করেন, আরো জোরে বলেন না মারহাবা। ঈমান ঠিক, সব ঠিক, ঈমান ঠিক নাই, কিছু ঠিক নাই। আপনি লাইনে এসে বলেন, আপনাকে স্যালুট দিব। আপনি ইলিগাল করবেন, আমরা বলবোই, কথা বলেন ঠিক কিনা? রাজনীতিতে কেউ আসবে কেউ যাবে, এগুলো দেয় আল্লাহ নেয় আল্লাহ, এটা নিয়ে আমরা ইন্টারেস্ট নাই। যে 8-12-300 বছর থাকুক, আমার আপত্তি নাই। কিন্তু আপনি যদি আমার ধর্ম নিয়ে অপব্যাখ্যা করেন, রসুল নিয়ে যদি কটূক্তি করেন, কোরআন নিয়ে যদি কটূক্তি করেন, আর ধর্মের প্রচারের ক্ষেত্রে যদি আপনি স্বজনপ্রীতি করেন, সেখানে আমাদের কথা আছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন।